গল্পের শুরুতেই দেখা যাবে সুকুমার বাবু আর তার ফোর্স চলে গেছে সেই পুরো বাড়িতে। সেখানে গিয়ে দেখতে পায় কেউ নেই, আর সেখানে রশি দিয়ে ঝুলানো আছে সেই দুজন ডাকাত। এরপর সুকুমার বাবু তার কনস্টেবলকে বলছে তাড়াতাড়ি ওদেরকে নামাও। এরপর সেই দুজন ডাকাতদের নামানো হয়। এরপর জল এনে সেই ডাকাতদের চোখে মুখে চিটাতেই তাদের জ্ঞান ফিরে আসে, আর সেই ডাকাত দুটো ভীষণ ভয় পেতে থাকে। সুকুমার বাবু বলছে ওরা কোথায় গেছে, বলতে পারবি কিছু? এরপর ডাকাত দুটো বলছে হ্যাঁ হ্যাঁ, ওরা তো বাতাস পড়ে গেছে সোনা মাস্টারের কাছে। এই কথা শুনেই সুকুমার বাবু বলছে তাহলে ওখানে গেলেই তিনজনকেই ধরতে পারবো, সোনা মাস্টার, দীপ্তার্ক সরকার আর ঝাঁপি সরকারকে। চলো আমরা এখনই যাব। এই কথাই বলছি সুকুমার বাবু। ওইদিকে দেখা যাবে যাত্রাপালা শুরু হওয়ার আগে সব দর্শকরা গিয়ে বসে আছে, আর সেখানে গিয়ে উপস্থিত হয় ঝাঁপি আর দীপ মুখ ঢেকে এসেছে, সে কারণে কেউ চিনতে পারছে না। ওইদিকে দেখা যাবে একজন অ্যানাউন্স করছে আজকে যাত্রাপালা হবে ছদ্মবেশে, তাই আজকে যাত্রাপালাটা একটু ভিন্ন হবে। এই কথা শুনেই ঝাঁপির মাথায় একটা বুদ্ধি আসে। এরপর ঝাঁপি দীপকে বলছে তুমি এখানেই থাকো, আমি একটু আসছি। এরপর দীপ বলছে না তুই কোথাও যাবি না, একা একা কোথায় যাবি, আর যদি কোনো বিপদ হয়? এরপর ঝাঁপি বলছে তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি চলে আসবো, ওইদিকে গিয়ে দেখে আসবো একটু ঘুরে। এই কথা বলে ঝাঁপি চলে যায়। এইদিকে দেখা যাবে দীপ একা একা বসে আছে, আর তার পাশে একজন লোক দাঁড়িয়ে আছে, দীপের দিকে তাকিয়ে ফোন চালাচ্ছে। ওইদিকে দেখা যাবে ছদ্মবেশে সোনা মাস্টারও মঞ্চে উপস্থিত হয়েছে। এটা দেখেই তাকিয়ে আছে দীপ। এরপর দীপ মনে মনে বলছে ঝাঁপিটা আবার কোথায় গেল, কোনো বিপদ হলো না তো? ওইদিকে দেখা যাবে সেই ক্লাবের সামনে চলে এসেছে সুকুমার বাবু আর তার ফোর্সদের বলে দিচ্ছে এই ক্লাবটা পুরোপুরি তোমরা চারপাশ দিয়ে ঘিরে নাও, কেউ যেন বেরোতে না পারে। ওইদিকে দেখা যাবে ঝাঁপিও মঞ্চে এসেছে। ঝাঁপিকে এইরকম অবস্থায় দেখে দীপ চিন্তিত হয়ে যায়, কে এই মেয়ে, ঝাঁপির মতোই তো লাগছে। ওইদিকে সোনা মাস্টারের সাথে যুদ্ধ করতে থাকে ঝাঁপি। এদিকে সোনা মাস্টার ঝাঁপিকে বলছে কি রে, তুই কি আমাকে মেরে ফেলবি নাকি? সোনা মাস্টার তখনও বুঝতে পারেনি এটা যে ঝাঁপি। এরপর ঝাঁপি বলছে তোকে আমি মারবো তো ঠিকই, তবে সত্যি কথাটা আগে বল, তারপর তোকে মারবো। এই কথা শুনে ভয় পেয়ে যায় সোনা মাস্টার। ওইদিকে দীপ বসে বসে তাকিয়ে আছে, বলছে এজন্যই তো এত চেনা চেনা লাগছে মেয়েটাকে, ওটাই তো ঝাঁপি। এদিকে ত্রিশূল দিয়ে সোনা মাস্টারকে ভয় দেখাতে থাকে ঝাঁপি। এরপর বলছে সত্যি কথাটা কি বলবি, না হলে তোকে কিন্তু এখানেই মেরে দেব। এরপর দর্শকরা খেপে যায়, এইসব কিছু দেখে ভীষণ অবাক হয়ে যায় দর্শকরা। এরপর বলছে কি হচ্ছে কি যাত্রাপালা, কে এই মেয়ে? এরপর ঝাঁপি বলছে এক্ষুনি সবাই বুঝতে পারবেন আমি কে। আর এই যে সোনা মাস্টার, চালকলে যে ডাকাতি হয়েছিল সেই ডাকাতি তো তোরাই করেছিলি, সেখানে আমাকে কেন ফাঁসিয়েছিলিস, তোদের কে সুপারিশ দিয়েছিল? এরপর সোনা মাস্টার বলছে আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। আর তখনই দেখা যাবে সোনা মাস্টার পালাতে যাবে, এরপর দীপ চলে যায় সোনা মাস্টারকে ধরে নেয়। এরপর আবারও বুকের উপর পাড়া দিয়ে ত্রিশূল দিয়ে ভয় দেখাচ্ছে সোনা মাস্টারকে ঝাঁপি। তখনই সেখানে সুকুমার বাবু সহ তার ফোর্সরা চলে আসে। বন্দুকটা ঝাঁপি আর দীপের দিকে ঘুরিয়ে বলছে ইউ আর আন্ডার অ্যারেস্ট। ঝাঁপি সরকার, দীপ্তার্ক সরকার, এবার তো আমার হাতে ধরা পড়লেই। আর সাথে আছে ডাকাত সোনা মাস্টার, তোমাদের আমাদের সাথে এক্ষুনি থানায় যেতে হবে। এবার আমার প্রমোশন নিশ্চিত, আর তোমাদের শাস্তিও নিশ্চিত। এই কথাই বলতে থাকে সুকুমার বাবু। এরপর ঝাঁপির কাছে গিয়ে বলছে অনেক তো পালিয়ে বেরিয়েছো, অনেক ঘোল খাইয়েছো আমাদের, এবার এবার কোথায় পালাবে? চলো এবার ওদেরকে থানায় নিয়ে যাও। এই কথাই বলছে কনস্টেবলকে। এরপর ঝাঁপি বলছে আমি কি এভাবেই ধরা পড়ে গেলাম, কিচ্ছু করতে পারলাম না, এত কিছু করেও সত্যিটা সামনে আনতে পারলাম না, এসব কিছুই ভেবে কষ্ট পাচ্ছে ঝাঁপি। ওইদিকে কোর্টে তোলা হয়েছে ঝাঁপি দীপ্তার্ক সরকারকে। এরপর রনিতদের যে উকিল আছে সেই উকিল বলছে তারা কিন্তু আইন ভেঙেছে, ওনারা নিজেরাও লকআপ থেকে পালিয়েছে, আবার দুজন ডাকাতকেও নিয়ে পালিয়েছে। ভেবেছিল প্রমাণ লোপাটের জন্য ওই ডাকাত দুটোকে ওনারা কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল, ডাকাত দুটোকে নিয়ে কিন্তু বেঁধেও রেখেছিল। আর সুকুমার বাবু তার ফোর্স নিয়ে গিয়ে তাদেরকে উদ্ধার করে আর এদেরকে গ্রেফতার করে। তাই মাইলটের কাছে একটাই আবেদন, এদেরকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়া হোক। এই কথা বলে নিজের ডেস্কে গিয়ে বসে সেই উকিল। এদিকে সেই উকিলের কথা শুনে ভীষণ রেগে যাচ্ছে কাসাই চুনিকে বলছে এই উকিলটাকে না আমার তো এক্ষুনি মেরে ফেলতে ইচ্ছে করছে, একে উল্টো পাল্টা বলছে। এরপর দেখা যাবে নীলু বলছে একটু শান্ত হও কাসাই, দেখবে এখন সব ঠিক হয়ে যাবে, কারণ ওরা তো এখনো কথা বলেনি। ওই সোনা মাস্টারও নাকি অ্যারেস্ট হয়েছে, চুপ করে দেখো কি হয়। ওইদিকে দেখা যাবে জজ সাহেব ঝাঁপি
ঝাঁপি আর দীপকে বলছে আপনাদের বিরুদ্ধে যে প্রমাণগুলো আনা হয়েছে সেগুলো কি ঠিক? এই কথা বলতেই দেখা যাবে দীপ বলছে হ্যাঁ ইওর অনার ঠিক, কিন্তু এসব কিছু করেছি আমরা নিজেদেরকে নির্দোষ করানোর জন্য, কারণ এছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না। এরপর দেখা যাবে রনিতদের পক্ষের উকিল বলছে অবজেকশন ইওর অনার। এরপর জজ সাহেব বলছে অবজেকশন ওভার রুল, আসামিদের বলতে দিন, ওনারা কি বলতে চায় সেটাও তো শোনা দরকার। এই কথা বলতেই সেই উকিলটা বসে পড়ে। এরপর জজ সাহেব বলছে হ্যাঁ আপনারা কি বলতে চেয়েছিলেন বলুন। এরপর ঝাঁপি বলছে ইওর অনার আমরা এসব কিছু করিনি, আমরা এই ডাকাতির সাথে যুক্ত নই। এরপর দেখা যাবে দীপ বলছে ইওর অনার আমরা যা করেছি নিজেদেরকে নির্দোষ প্রমাণ করার জন্যই করেছি, কারণ এই ডাকাতির সাথে আমাদের কোনো হাত ছিল না। এদিকে দেখা যাবে চুনি ভীষণ খুশি হয়ে যাচ্ছে। এরপর কাসাইকে বলছে দেখলি তো দিদি, দাদা ভাই এখন একদম সঠিক কথাই বলছে, দেখবি সবকিছু ঠিক হয়ে যাবে। ওইদিকে দেখা যাবে দীপ বলছে ইওর অনার আমরা কিন্তু ডাকাত সর্দার সোনা মাস্টারকেও ধরে এনেছে পুলিশ, আমরা ওকেই জেরা করতে গিয়েছিলাম, ওকেই ধরতে গিয়েছিলাম, সেখানে নিয়ম ভেঙে সেখানে গিয়েছিলাম যাতে আমাদের উপর যেই প্রভাবটা এসেছে সেটা ঘোচাতে। এই কথা বলতেই দেখা যাবে সুকুমার বাবুকে জজ সাহেব ডাকছে। এরপর সুকুমার বাবু বলছে ইওর অনার এরা দুজনই আসামি। এরপর জজ সাহেব বলছে আপনি চুপ থাকুন, ওদেরকে বলতে দিন। আর সোনা মাস্টার নাকি অ্যারেস্ট হয়েছে। এরপর দেখা যাবে সুকুমার বাবু কিছুই বলে না। ওইদিকে দেখা যাবে ঝাঁপিদের উকিল সেই দুজন ডাকাতের কাছে যায়, ডাকাতের কাছে গিয়ে বলছে তোদের কি সুপারিশ দিয়েছিল ঝাঁপি? এরপর সে ডাকাত দুটো বলছে না স্যার, আমাদের ঝাঁপি সরকার কোনো সুপারিশ দেয়নি, আমাদের সর্দার তো সুপারিশ নিয়েছিল, কিন্তু কার কাছ থেকে নিয়েছিল সেগুলো তো আমরা জানি না। এরপর ঝাঁপি বলছে ইওর অনার সর্দার তো ধরা পড়েছে, সোনা মাস্টারকে আমরা ধরতে গিয়েছিলাম আর সেখান থেকে অ্যারেস্ট করে নিয়ে এসেছে সুকুমার বাবু, সোনা মাস্টারকে ডাকলে সবটা ক্লিয়ার হয়ে যাবে। এই কথা বলতেই দেখা যাবে জজ সাহেব সুকুমার বাবুকে বলছে কি সুকুমার বাবু আপনি এখনো বলবেন না সোনা মাস্টারকে যে আপনি অ্যারেস্ট করে নিয়ে এসেছেন? এরপর সুকুমার বাবু বলছে হ্যাঁ স্যার, আমরা সোনা মাস্টারকে অ্যারেস্ট করে নিয়ে এসেছি, লকআপে রেখেছি। এই কথা বলতে জজ সাহেব রেগে গিয়ে বলছে সেই কথা আগে কেন বলেননি? এরপর সুকুমার বাবু বলছে এটা তো অন্য একটা কেস, তার জন্যই বলিনি। এই কথা শুনে জজ সাহেব রেগে যায়, রেগে গিয়ে বলছে সেটা কি আপনি ডিসাইড করবেন নাকি? নিয়ে আসুন সোনা মাস্টারকে, নিয়ে আসুন এক্ষুনি। এরপর সুকুমার বাবু বলছে ঠিক আছে স্যার। এই কথা বলে কনস্টেবলের সামনে গিয়ে বলছে কি হলো, নিয়ে আয় ওকে। এদিকে দেখা যাবে একটা মেয়ে ফোন হাতে বসে আছে, আশেপাশের কথাগুলোই শুনছে। এরপর মনে মনে বলতে থাকে দিদিকে তো এক্ষুনি ফোনটা করা দরকার, কিন্তু এই কোর্টে বসে কি করে ফোন করব, এখানে তো ফোন করা এলাও না। এরপর চুপি চুপি ফোন করতে থাকে ইনকাকে। ওপাশ থেকে ইনকা বলছে হ্যাঁ বল ওখানে কি হচ্ছে। এরপর সেই মেয়েটা বলছে দিদি এখানে তো সোনা মাস্টারকে ধরে আনা হয়েছে, সেই সোনা মাস্টার তো মনে হচ্ছে সবটা ক্লিয়ার করে দেবে, সোনা মাস্টারকে এখন কোর্টে পেশ করা হবে। এই কথা শুনে ভয় পেয়ে যায় রনিত। এদিকে রেগে যায় ইনকা। ইনকা বলছে ঠিক আছে আমাদের সব আপডেট দিবি ওখানে কি হচ্ছে না হচ্ছে। একথা বলে ফোনটা রেখে দেয়। এইদিকে রনিত বলছে কি থেকে কি হয়ে গেল, ওই সোনা মাস্টারও নাকি ধরা পড়েছে। এরপর ইনকা বলছে আচ্ছা রনিত বলো তো একটা কথা আমাকে, তোমাকে চিনবে এমন কিছু কি করে এসেছো? এরপর বলছে না কোনো ফোন নাম্বারও নেই আর আমার কোনো ঠিকানাও জানে না, শুধুমাত্র আমার ফেসটা দেখেছে। এটা শুনে ভয় পেয়ে যাচ্ছে ইনকা আর রনিত। ওইদিকে দেখা যাবে সোনা মাস্টারকে কোর্টে পেশ করা হয়েছে। এরপর জজ সাহেব সোনা মাস্টারকে বলছে আপনি কি এসব ডাকাতি করেছেন, চাল কলের ডাকাতিটা আপনিই করেছেন? এরপর সোনা মাস্টার চুপ হয়ে আছে। এরপর দেখা যাবে জজ সাহেব বলছে কি হলো চুপ করে কেন আছেন? এরপর ঝাঁপিদের উকিল গিয়ে বলছে আচ্ছা একটা সত্যি করে কথা বলুন তো, ঝাঁপি সরকার কি আপনাকে টাকা দিয়েছিল এই ডাকাতি করানোর জন্য, সুপারি দিয়েছিল কোনো? এরপর সে সোনা মাস্টার বলছে না ওনারা আমাকে সুপারি দেয়নি, দিয়েছিল অন্য একজন। এই কথা বলতে উকিল বলছে সে কে, নাম বলুন আমাদের। এই কথা শুনে দেখা যাবে সোনা মাস্টার বলছে তার নাম ঠিকানা তো আমি জানি না এবং কি তার ফোন নাম্বারটুকুও নেই, শুধু তাকে আমি দেখলে চিনতে পারবো। এই কথা শুনে সেই মেয়েটা ভয় পেয়ে যায়। এদিকে উকিল বলছে দেখলে চিনতে পারবেন, এখন আমরা আপনাকে কি করে সেই লোকটাকে দেখাবো বলুন তো? এরপর সোনা মাস্টার বলছে আমি তো তাকে সামনাসামনি দেখেছি, এছাড়া আর কিছুই বলতে পারবো না, কিন্তু এই ঝাঁপি সরকার আমাকে সুপারি দেয়নি। এই কথা শুনে ঝাঁপি এদিকে বলছে মা ঝাড়া লক্ষ্মী এতটা কাছাকাছি এসেও আমি কিচ্ছু করতে পারলাম না, এখন কি করে নিজেকে নির্দোষ প্রমাণ করব। ওইদিকে জজ সাহেব সোনা মাস্টারকে বলছে ডাকাতিটা করে কেন এই ঝাঁপি সরকারের উপর দোষটা ফেললে? এই কথা শুনে সোনা মাস্টার বলছে ঝাঁপি সরকারকে ফাঁসানোর জন্য এইসব কিছু করা হয়েছে, শুধু আমাকে টাকা দিয়েছে আর আমি কাজ করেছি। আমাকে 2 লক্ষ টাকা দিয়ে এসে বলেছে এই ডাকাতিটা করতে, আর সেই ডাকাতির কিছু টাকা নিয়ে ঝাঁপি ফিনান্সে গিয়ে দিয়ে আসতে হবে, এটাই আমরা শুনে এই কাজটাই করেছি। ওইদিকে দেখা যাবে ইনকা রনিতকে বলছে এখন তো যদি ও তোমাকে দেখে চিনে ফেলে তখন। এরপর রনিত বলছে হ্যাঁ এখন
এখন তো অনেক প্রযুক্তি বেরিয়েছে, আমাকে দেখবে না কিন্তু আমাকে যে দেখেছে ততটুকুই তো এনাফ। এখন তো আমিও ফেঁসে যাব। ওই লোকটা, ওই সোনা মাস্টার যদি আমার পুরো ছবিটা এঁকে দেয় তখন কি হবে? এই কথা বলে ভয় পেতে থাকে রনির। এদিকে ইনকা বলছে আগে এত ভয় পেও না, আগে দেখো কি হয়। কিন্তু এদিকে রনির তো ভীষণ ভয় পাচ্ছে। ওইদিকে দেখা যাবে সোনা মাস্টার বলছে আমরা তো অনেক ডাকাতি করেছি, কিন্তু এই কেসটা এবারই প্রথম। ওই ঝাঁপি সরকারের কোনো দোষ নেই, এই কেসটাতে ঝাঁপি সরকারকে ফাঁসানো হয়েছে। এই কথা শুনে ভীষণ খুশি হয়ে যায় ঝাঁপি। এরপর ঝাঁপি বলছে মা ঝাড়ালো কি, তুমি যা করো ভালোর জন্যই করো, এ কথাই বলছে ঝাঁপি। এসব কিছু শুনে ভীষণ রেগে যাচ্ছে সুকুমার বাবু। বলছে কি থেকে কি হয়ে গেল, ভাবলাম কি আর হচ্ছে কি। এদিকে দেখা যাবে জজ সাহেব সুকুমার বাবুকে বলছে এই কোর্টের বাইরে একটা লোক আছে, সে ছবি স্কেচ করে, তার কাছে নিয়ে যাও ওকে। কোন লোকটা ওকে টাকা দিয়েছে তার একটা স্কেচ তৈরি করবে, আর সেই স্কেচটা নিয়ে আসবে আদালতে। এরপর দেখা যাবে সুকুমার বাবু বলছে ঠিক আছে আয়। এই কথা বলে সোনা মাস্টারকে নিয়ে চলে যায়। এদিকে দেখা যাবে জজ সাহেব ঝাঁপিকে বলছে কোর্ট আপনাদের সাহসিকতার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছে। আপনারা সাহস করে যে কাজগুলো করেছেন, আসল অপরাধীকে খুঁজে বের করেছেন, তা কিন্তু পুলিশও করতে পারেনি। তবে আপনারা কিন্তু আইন ভেঙেছেন, এর জন্য তো একটু শাস্তি পেতে হবে। আইন সবার জন্য সমান, আপনারা তো আইন ভেঙেছেন, কিন্তু আইনটা ভেঙেছেন নিজেদের নির্দোষ প্রমাণ করার জন্য, যেখানে আমাদের আইন আসল অপরাধীকে খুঁজে বের করতে পারে না। সে কারণেই তো আপনাদের মতো সহজ সরল মানুষদেরই এভাবে শাস্তি পেতে হয়, সেটা আপনারা করেননি। আপনারা নিজেদের নির্দোষ প্রমাণ করেছেন, এটা বলেই জজ সাহেব বলছে তাই কোর্ট আপনাদের বেকসুর খালাস করছে, আর আপনাদের লক্ষ্মী ঝাঁপি ফিনান্সটার তালাও খুলে দিচ্ছে। আপনারা এবার থেকে বিজনেস করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই কথাই বলছে জজ সাহেব। এরপর দেখা যাবে কাসাই চুনি ওইদিকে ভীষণ খুশি হয়ে যায়, নীলুও ভীষণ খুশি হয়। এইদিকে দেখা যাবে ঝাঁপি দীপকে বলছে থ্যাংক ইউ, তুমি যদি না থাকতে আমার পাশে তাহলে আমি নিজেকে কোনোদিনও নির্দোষ প্রমাণ করতে পারতাম না। তুমি আছো বলে কিন্তু আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পেরেছি। এরপর দীপ বলছে তুইও তো কম কিছু করিসনি বল। এরপর দেখা যাবে ঝাঁপি বলছে আমি মনে হয় ধরতে পেরেছি এই সব কিছুর পেছনে কার হাত আছে। ওইদিকে দেখা যাবে নতুন একটা প্রতিযোগিতা বেরিয়েছে, আর সেই প্রতিযোগিতার কথা শুনে ঝাঁপি বলছে এই প্রতিযোগিতায় যে জিতবে তাকে 50 লক্ষ টাকা দেওয়া হবে। এরপর কাসাই আর বিতান তো ভীষণ খুশি হয়। এরপর ঝাঁপি বলছে এই প্রতিযোগিতায় আমি নাম দেব, এই 50 লক্ষ টাকা যদি পাই তাহলে কত ভালো হবে বলো তো কাসাই দি। এরপর দেখা যাবে অনেক খুশি হয়ে যাচ্ছে ঝাঁপি, বিতান আর কাসাইও। আর তখনই সেখানে আসে দীপের মা এসে বলছে ঝাঁপি অনেক কিছু হয়েছে, তবে আমার একটাই কথা, তুই এই প্রতিযোগিতায় কিছুতেই নাম দিবি না। এদিকে দীপের মায়ের কথা শুনে মন খারাপ করে ফেলে ঝাঁপি, আর তখনই সেখানে দীপ আসে। দীপ এসে বলছে ঝাঁপি নাম দেবে। এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই, আর দীপের মাও অবাক হয়ে যায়। এরপর দীপ বলছে আমাদের এই জাম্বুতায় ঝাঁপির মতো এত ট্যালেন্টেড মেয়ে কয়টা আছে বলো তো। আমার মন বলছে ঝাঁপি এই প্রতিযোগিতায় জিতবে, আমাদের গর্ব ঝাঁপি। ঝাঁপির মতো এই জাম্বুতায় আর কজন সুন্দরী মেয়ে আছে বলো তো। এ কথাই বলছে দীপ, আর দীপের কথা শুনে অবাক হয়ে যাচ্ছে ঝাঁপি। এদিকে কাসাই, বিতান আর চুনিও ভীষণ অবাক হয়ে যাচ্ছে আর হাসছে দীপের দিকে আর ঝাঁপির দিকে তাকিয়ে সবাই।